সিরাজের বলেই হার মানল হায়দ্রাবাদ। হায়দ্রাবাদকে হারিয়েই জয়ের হ্যাটট্রিক করল গুজরাট টাইটান্স। আসুন পুরোটা জেনে নিই। দারুণ সময় কাটছে মোহাম্মদ সিরাজের। বেঙ্গালুরুর বিপক্ষে ১৯ রানে ৩ উইকেট নেওয়ার পর আজ সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে নিলেন ১৭ রানে ৪ উইকেট। আইপিএলে যা তার কেরিয়ারের সেরা। আজ এই টুর্নামেন্টে ১৭তম উইকেটের দেখাও পেয়েছেন এই ভারতীয় পেসার। সিরাজের সেঞ্চুরির দিনে তার দল গুজরাট টাইটান্স জেতে খুব সহজেই। রাজীব গান্ধী স্টেডিয়ামে হায়দ্রাবাদের করা ১৫২ রান গুজরাট তাড়া করেছে ২০ বল ৭ উইকেট হাতে থাকতে। টুর্নামেন্টে এটি গুজরাটের চতুর্থ ম্যাচে তৃতীয় জয়। ঠিক তার অন্যদিকেই এবারে আইপিএলে এটি হায়দ্রাবাদের টানা চতুর্থ হার। রান তাড়ার শুরুটা ভালো হয়নি গুজরাটের। ১৬ রানেই দলটি হারায় ২ উইকেট। তবে তৃতীয় উইকেটে শুভমন গিল ও অচিন্তন সুন্দরের ৫৬ বলে ৯০ রানের জুটিতে ম্যাচের ফল অনেকটাই নিশ্চিত হয়ে যায়। ৪ নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৯ রানের ইনিংস খেলেছেন সুন্দর। ক্যাপ্টেন শুভমন গিল নট আউট ছিলেন ৬১ রানে। শেষ দিকে নেমে ১৬ বলে ৩৫ রানের ইনিংস খেলেন শেরফান রাদারফোর্ড। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে এদিনও ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা ঝড় তুলতে পারেননি। দলীয় ৯ রানে ব্যক্তিগত ৮ রান করে মোহাম্মদ সিরাজের বলে আউট হন ট্র্যাভিস হেড। অভিষেক শর্মাও হাত খুলতে পারেননি। সিরাজের বলেই ১৬ বলে ১৮ রান করে আউট হন তিনি। ঈশান কিষানও ফেরেন ১৭ রান করে। তিনি আউট হন প্রসিদ্ধ কৃষ্ণার বলে। মিডল ওভারে হায়দ্রাবাদের ব্যাটসম্যানকে আটকে রাখার কাজ করেন বাঁহাতি স্পিনার সাই কিশোর। ছন্দে থাকা এই বাঁহাতি স্পিনার ৪ ওভারে ২৮ রান খরচ করে ফেরান অ্যান্ড্রে ক্লাসন ও নীতিশ রেড্ডিকে। হায়দ্রাবাদ ১৫০ রান পার করতে পেরেছে শেষ দিকে প্যাট কামিন্সের ৯ বলে ২২ রানের নট আউট ইনিংসে প্যাট কামিন্সের দল ছক্কা মারল মাত্র ২টি। প্রসিদ্ধ কৃষ্ণা ও সাই কিশোর নিয়েছেন ২টি করে উইকেট। এটি ধরে হায়দ্রাবাদ টানা ৪টি ম্যাচ হারল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।